ভারত পাকিস্তান দ্বন্দ্বে এখন থমকে গেছে বিশ্ব ক্রিকেট। পিএসএল স্থানান্তরিত হয়ে চলে এসেছে আমিরাতে, বন্ধ হয়ে গেছে আইপিএলও। এমন উত্তেজনার মধ্যেই 20 জুন লাহোর পৌঁছানোর কথা ছিল টাইগারদের। 25 মে থেকে যে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে সেই সিরিজের সম্ভাবনা এখন প্রায় অনিশ্চিত। গতকালই ভারতীয় ড্রোন আঘাত এনেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সেখানে থাকা নাহিদ রানা, রিশাদ হোসেন সহ বাকি বিদেশি খেলোয়াড়রাও চাইছেন নিরাপদ জায়গায় সরে যেতে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে সিরিজ হবে কিনা এই নিয়েই বড় প্রশ্ন উঠেছে। যদিও টাইগারদের অনুশীলনে দেখা মিলল না তেমন কোনো দুশ্চিন্তার ছাপ। প্রধান কোচ সিমন, সহকারী কোচ সালাউদ্দিন ও অধিনায়ক লিটন দাসকে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজেই। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। পুরো দল এসেছিল অনুশীলনে, টিম মিটিংয়েও ছিল বেশ মনোযোগ। পিএসএল শেষে আরব আমিরাত সিরিজের পর দলের সাথে যুক্ত হওয়ার কথা ছিল নাহিদ রিশাদদের। তারাও এখন আটকা পড়ে আছেন পাকিস্তানে। আরব আমিরাতে পিএসএল শুরু হলে সেখানেই বাংলাদেশ পাকিস্তান সিরিজ হলেও হতে পারে। তবে সবকিছুই এখন নির্ভর করছে দুই দেশের উপর। পারমাণবিক শক্তিধর দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় তাই বেশ বাজে ইম্প্যাক্টই পড়তে যাচ্ছে বিশ্ব ক্রিকেটে। তবে টাইগারদের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিসিবির কাছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, পাকিস্তান সফর প্রায় অনিশ্চিত, আরও 2 দিন পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে বিসিবি। মাহফুজ আহমেদ, কালবেলা।